নমস্কার, আমার চ্যানেলে আরও একটি বড় ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করা যাক। এই যে এখন 9টা মতো বাজে, আর আমি আগের দিনে রাত্রে ভাতটা বেঁচে গেছিলো, সেই পান্তাটা নিয়ে আমি বসে পড়েছি। আর মায়ের যেহেতু শরীর খারাপ, মায়েগুলো খাবে না, তো আমিও খাচ্ছি। এই যে আজকে এই নতুন ঝাড়ুটা আমি নিয়ে এলাম, মানে আমি বানালাম আর কি। আগে একটা ছিল, তবে সেটা নষ্ট হয়ে গিয়েছে, ওর জন্য আবার আজকে বানালাম। আর এই ঝাড়ুগুলো তো ওই বিছানা ঝাড়তে খুবই কাজে লাগে আর কি, তো ওর জন্যই নিয়ে এসেছি। আর এদিকে উপরের ঘরে দুটো বিছানায় আমি পরিষ্কার করে নিচ্ছি। মা তো নিচের ঘরটা করে, এবার উপরের ঘরটাও পরিষ্কার করতে গেলে মায়ের উপর একটু বেশি চাপ পড়ে যাবে, তো ওর জন্য উপরের ঘর পরিষ্কার আমি করি, তবে মোছাটা মা করে। আর ঘর পরিষ্কার করার ভূত যদি একবার আমার মাথায় চেপেছে, তাহলে সব কিছু ভালো করে পরিষ্কার না করলে আমি আবার থামতে পারি না। তো দেখলাম ড্রেসিং টেবিলটাতেও অনেকটা ধুলো পড়ে গেছে, অনেকদিন হয়ে গেছে পরিষ্কার করা হচ্ছে না, তো ভাবলাম চলো ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করা যাক। এই যে দেখছো তোমরা, আমি এত কিছু মানে পরিষ্কার টরিষ্কার করে রাখছি, এগুলো কয়েকদিনের জন্য। মানে আমার দিদি এসে যাবে, তবে দিদির ছেলে আবারও সব কিছু ঘেটে ঘুটে একাকার করে দেবে। মানে ওর জন্যই আমাদেরকে এই নাকের ড্রপ, চোখের ড্রপ, স্যানিটাইজার এইসব নিয়ে এইটাকে ভরাট করতে হয়, যে একটুখানি গুছিয়ে রাখবো তার উপায় নেই, সব নষ্ট করে দেয়। তো যাই হোক, কিছু তো করার নেই, বাচ্চা মানুষ ও এরম করতেই থাকে। সব জিনিসটা ও আসলেই মা সব কিছু হাতের থেকে দূরে সরিয়ে রাখে, নয়তো ভেঙে টেঙে একাকার করে দেয়। তো যাই হোক, এই পরিষ্কার করতে করতে মানে ধুলো টুলো ভর্তি হয়ে গেছে, তো ভাবলাম একেবারে স্নানটা করে নিই। এদিকে আকাশটা দেখো পুরো কালো হয়ে এসেছে, দিয়ে ঝমঝমি বৃষ্টি নেমেছে। সকাল থেকে মুখটা ভার করেছিল, আলটিমেটলি বৃষ্টি শুরু হয়েছে। স্নান করে এসে দেখছি যে মায়ের শাড়ি, ব্লাউজ আর কয়েকটা বেডশিট জড়ো হয়ে রয়েছে, মানে এগুলো কাঁচা হয়ে গিয়েছে, শুকনো হয়ে গিয়েছে, এবার ভাঁজ করতে হবে। আর যেহেতু কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, রোদই উঠছে না, তো এখানে শুকনো করা তো খুব অসুবিধা হচ্ছে। মানে জামা কাপড় শুকনো করতে 2-3 দিন লেগে যাচ্ছে, আর মোটা মোটা জামা কাপড় হলে তো কোনো কথাই নেই। তো এটা যেহেতু শুকনো হয়ে গিয়েছে, তো ভাবলাম তো চলো একেবারে ভাঁজ করে রাখা যাক। আমি ভাঁজ করে রাখবো, মা পরে এটাকে আলমারিতে ঢুকিয়ে রাখবে। এই যে এইদিকে আমি সব কিছু গুছিয়ে গেছে নিয়ে, এই যে ব্যাগ, মোটলা পুটলি, জামা কাপড় সব কিছু নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি কালকে আমি দিদির বাড়ি যাব, তো সেই জন্য জামা কাপড় যা গোছানো সব কিছু নিয়ে এসেছি, ওগুলো গুছিয়ে নিই। আর যেহেতু কালকেই যাবো, তো হাতে সময় বলতে শুধু আজকে রাতটা, তার মধ্যে আমি যদি ঠিক মতো সব কিছু না গুছিয়ে কিছু ফেলে টেলে দিয়ে চলে যাই, তখন অসুবিধা হবে। তো ভাবলাম এখন যেহেতু হাতে টাইম আছে ভাত খাওয়ার আগে পর্যন্ত, তো চলো জামাটা গুছিয়ে নেওয়া যাক। কিছু জিনিস আছে যেগুলো মানে পরে গোছাবো, মানে যেমন একটা নাইটি আছে যেটা সেলাই করতে দিয়েছি, সেলাই করে আসার পরে ওটাকে আমি গোছাতে পারবো। বাকি টুকিটাকি কিছু বাকি আছে, ওগুলো পরে গুছিয়ে নেবো। মেন সব কিছু আমি এখনই গুছিয়ে নিচ্ছি। এবার গোছানো টোছানো হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করতে যাবো। তো এই যে সব কাজ কমপ্লিট, শাড়িও গুছিয়ে রেখেছি। তো চলুন এবারে লাঞ্চটা করে নেওয়া যাবে। আজকে লাঞ্চের মেনুতে আছে কাঁকরোল ভাজা, চিচিঙে ভাজা, দুটো আমাদের বাগানে, আর তার সাথে আছে ইলিশ মাছের ঝোল, বেগুন দিয়ে, আলু দিয়ে, আর সাথে ইলিশের তেল। এদিকে হয়েছে কি এটা সামনে। তবে ভাত টাত খেয়ে উঠে আর ব্লগ করা হয়নি। একবার সন্ধ্যাবেলা আমরা দুজন বসে পড়েছি মা মেয়েতে মিলে দিদির বিয়ের গিফটগুলো দেখতে। হ্যাঁ, 8 বছর আগের গিফট এখন দেখছি। অ্যাকচুয়ালি আমাদের রান্নাঘরে কিছু জিনিস লাগবে, যেগুলো এখান থেকে আমরা নেবো, তো ওই কারণে এগুলো আবার করে খুলে দেখছি। সাথে সবগুলোই দেখে নিলাম যে কোনটা নেব কোনটা না নেব। সেই 8 বছর আগে যেহেতু প্যাক করে রাখা হয়েছে, ওই কারণে তো ধুলো ভর্তি হয়ে গিয়েছে, তো জায়গাটা ধুলোই ধুলো হয়ে গিয়েছে, তো সেটাই আগে ঝাড় দিয়ে নিলাম। এই যে আমি বললাম না কয়েকটা জিনিস না ছিল, তার মধ্যে আমরা এই যে রুটি রাখার জায়গাটা নিয়েছি, আরও কিছু নিয়েছি, সেগুলো আমরা পরে পরে ভিডিওতে দেখাবো। আসলে আমাদের রুটি রাখা যে আগের জায়গাটা ছিল, এটা একদম নষ্ট হয়ে গিয়েছে, ওই জন্য আগে ওটা নিলাম।
এই যে এদিকে খাওয়া দাওয়া করে আমি বসে গেছি নেল পলিশ করতে, দিদি বাড়ি যেতে যাবো, একটু তো সাজগাজ করতেই হয়, তাই না বলো? বাকি নাইটিটা বেঁচেছিল, মানে নাইটিটা সেলাই করতে দিয়েছিলাম, ওই নাইটিটা নেবো, পার্স আর আমার মায়ের মধ্যে মেন জিনিস, মানে আমি জামাকাপড় নিয়ে যাই না যাই আমি সেখানে নাকি জামাকাপড় পেয়ে যাবো, মানে এটা সত্যি কথা। তো কিন্তু ওষুধ আমাকে নিয়ে যেতে হবে, বলছি না যদি জামাকাপড়টা মানে যদি ওদের বাড়ি থেকে দূরে হয়, যদি জামাকাপড় যেতে অসুবিধা হয় ওখানে ওষুধ আনতে যেতে, সেই জন্য দুখানা প্যারাসিটামল আর দুটো হচ্ছে কি অ্যান্টাসিড আর কি, এই দুটো নিয়ে নিয়েছি। এই যেখানেই যাই আমি পরীক্ষা দিতে গেলে আমার সাথে করে ওষুধ পাঠায়। আর এই যে ছাতা, এখন তো বর্ষার দিনে ছাতাটা একদম মাস্ট, আর হেডফোন, পুরো রাস্তাটা আমাকে কোম্পানি দেওয়ার জন্য, বাস এইগুলোই তোলেছেন, এগুলো নিয়ে নিলে আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। ও বেলা, এই যে আমি পুরো রেডি হয়ে গিয়েছি দিদি বাড়ি যাওয়ার জন্য, আমার বুচকি রেডি। তো চলুন বুচকি নিয়ে নেওয়া যাক। এই যে দম বুচকি বাচকা নিয়ে আমি রেডি হয়ে গেছি, তো চলুন যাওয়া যাক। অবস্থাটা দেখুন, এমনিতে তো বাইরে বেরোই না, যেদিন বের হয়েছে সেদিনকে রাস্তা বন্ধ, মানে গাড়ি চলছে না, কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, 2-3টে স্টপেজ হেঁটে গিয়ে তারপরে গাড়িতে উঠতে হয়েছে। ভাবা যায় আমার ভাগ্যটাকে। এই যে 7 সমুদ্র 13 নদী পার করে আলটিমেটলি দিদির বাড়িতে পৌঁছানো, লাস্ট অটোটাতে উঠে পড়েছি। এবারে বাস পৌঁছানোর অপেক্ষা, মানে আমার এই সকালবেলা বেরিয়ে আর এখানে পৌঁছাতে 1টা বেজে গিয়েছে। এই যে আমার দিদির মেয়ে এসেছিলো আমাকে এগিয়ে নিতে, তো এবার চলুন ওদের বাড়িতে যাওয়া যাক। তো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।